নমস্কার, আবার হাজির হয়েছি পঞ্চতন্ত্রের গল্প নিয়ে। আজকের গল্পের নাম দুষ্টের ছল। অনেক দিন আগে এক বনে মদতকট নামে এক সিংহ ছিল। সেই সিংহ ছিল ভীষণ পরাক্রমশালী। সেই সিংহের 3 বন্ধু ছিল, একটা শেয়াল, একটা কাক আর একটা নেকড়ে বাঘ। এই 4 বন্ধু মিলে ভালোই সময় কাটাচ্ছিল। মদতকট শিকার করে নিয়ে আসতো আর 4 বন্ধু মিলে ভাগ করে খেত। একদিন একটা দলছুট উটকে দেখতে পেয়ে মদতকট বলল, বন্ধু, এই নিরীহ উটকে আমরা নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করি, তোমাদের কোনো আপত্তি নেই তো? মদতকটের বন্ধুরা মদতকটকে বলল, মহারাজ, আপনার যেমন অভিরুচি আমাদেরও তেমনই অভিরুচি, আমাদের কোনো আপত্তি নেই। তখন সবাই গিয়ে উটকে বন্ধুত্বের দাবি জানালো। উট তাদের ব্যবহারে মুগ্ধ হলো এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। বেশ কিছুদিন পরের কথা, এক পাগলা হাতির সঙ্গে যুদ্ধ হচ্ছিল মদতকটের, কিন্তু কেউ কারোর থেকে কম শক্তিশালী নয়। শেষ পর্যন্ত পাগলা হাতির দাঁতের গুঁতোয় ভীষণ ব্যথা পেল বুকে মদতকট। এতটাই বেশি ব্যথা পেল যে সে তার শরীর নিয়ে আর দৌড়ঝাঁপ করতে পারে না, আর শিকার করতে পারে না। আর যেই মদতকটের শিকার করা বন্ধ হলো, বাকি বন্ধুরা মানে নেকড়ে বাঘ, শেয়াল আর কাক তাদেরও খাদ্যে টান পড়ল, কারণ তারা প্রত্যেকেই মাংসাশী। শুধুমাত্র তৃণভোজী উটের খাবারের কোনো সমস্যা হলো না, কিন্তু তাও সে তার বন্ধুদের খাবারের কষ্টে দুঃখ পেল। একদিন উট গেছে তার ঘাসের সন্ধানে। 3 বন্ধু মদতকটকে এসে পরামর্শ দিল, মহারাজ, এত কষ্ট হচ্ছে আপনার, খিদের জ্বালায় কষ্ট হচ্ছে, বুকের ব্যথায় কষ্ট হচ্ছে, আপনাকে তো সুস্থ হতে হবে। সুস্থ হতে গেলে আপনাকে তো ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। তো ঠিক করে খাওয়া দাওয়া তো শিকার বন্ধ বলে হচ্ছে না। এখন আমাদের হাতের সামনে তৃণভোজী উটটা রয়েছে, সেই উটকে আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারি। এই কথা শুনে মদতকট বেশ রেগে গেল, বলল, ছি ছি ছি, তোমাদের লজ্জা করে না? উটও আমাদের বন্ধু, একজন বন্ধুর প্রাণ কি করে আর এক বন্ধু নিতে পারে তোমরা বলতে পারো? কি করে তোমরা এরকম পরামর্শ আমাকে দিলে? মদতকট তার বাকি 3 বন্ধুদের বকাবকি করে বলল, যাও, তোমরা গিয়ে নিজেদের সামর্থ্য মতো শিকার খুঁজে বের করো। সবাই গেল, কাক গেল, নেকড়ে গেল, শেয়াল গেল। সবাই শিকার খুঁজতে খুঁজতে দেখলো এক জায়গায় গিয়ে উট কিন্তু দিব্যি বসে বসে ঘাসের জাবর কাটছে। সে বেশ মোটা সোটাও হয়েছে। শেয়াল তখন বলল, কি করে যে এই উটকে খাওয়া যায় তার একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। চলো, আমরা সবাই মিলে মদতকটের কাছে যাই, আর আমি যে কথা বলবো ঠিক সেই কথাই কিন্তু তোমরা বলবে। সবাই রাজি হলো। পরের দিনের কথা, উট আর মদতকট পাশাপাশি বসে গল্প করছে। এমন সময় কাক উড়তে উড়তে এসে বলল, মহারাজ, কাল থেকে অনেক শিকারের চেষ্টা করলাম, কিন্তু শিকার তো কোথাও পেলাম না। আপনি এক কাজ করুন মহারাজ, আমার এই ক্ষুদ্র দেহটাকে খেয়ে আপনি আপনার ক্ষুধা নিবৃত্তি করুন। আপনি যদি আমাকে খান তাহলে আমার অক্ষয় স্বর্গ লাভ হবে। এ কথা শুনে মদতকট হেসে বলল যে, কাক ভায়া, তোমাকে খেয়ে তো আমার পেট ভরবে না। এই কথা শুনে শিয়াল বলল, মহারাজ,
তাহলে বরঞ্চ আপনি আমাকে খান, আমাকে খেলে নিশ্চয়ই আপনার পেট ভরবে। সে কথা শুনে সঙ্গে সঙ্গে নেকড়ে বাঘ বলল, না না মহারাজ, আপনি আমায় খান। মহারাজের জন্য প্রাণ ত্যাগ করলে আমার স্বর্গ লাভ হবে, আপনি দয়া করে আমায় খান। মদতকট তখন বলল, ছি ছি, আমরা সবাই মাংসাশী প্রাণী, আমরা কি স্বজাতিকে কখনো বধ করতে পারি? না না, এ কখনো উচিত না। কথা শেষ হওয়া মাত্র উট বলল, মহারাজ, যদি আমাকে খেয়ে আপনাদের ক্ষুধা নিবৃত্তি হয়, তাহলে আমাকে বধ করে আপনি খেয়ে নিন। কথাটা বলা মাত্র সিংহ, শেয়াল আর নেকড়ে বাঘ এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ে উটকে মেরে ফেলে খেয়ে নিল। গল্প শেষ করার পর সঞ্জীবক দমনককে বলল, বুঝলে তো ভাই দমনক, যদি কারুর আমাকে বধ করার ইচ্ছে থাকে, তাহলে কোনোভাবেই আমি সেখান থেকে পার পাবো না, পরিত্রাণ পাবো না। আমার কপালে যা আছে তাই হবে। তার চেয়ে বরং পিঙ্গলক যখন আমাকে আক্রমণ করতে আসবে, আমাকেও সেই আক্রমণের জবাব দিতে হবে, তবেই একমাত্র আমার পক্ষে বেঁচে থাকা হয়তো সম্ভব। দমনক সে কথা শুনে মনে মনে একটু ভয় পেয়ে গেল। সে ভাবল, এই রে, আমি কোথায় এই যুদ্ধটাকেই এড়াতে চাইছি, আর এ কিনা শেষকালে সেই যুদ্ধই করবে। তখন দমনক মনে মনে একটা বুদ্ধি আসলো। বুদ্ধি সঞ্জীবককে বলল, বন্ধু সঞ্জীবক, নিজের ক্ষমতা না বুঝে শত্রুপক্ষকে আক্রমণ করা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তুমি কি সেই তিতির পাখি আর সমুদ্রের গল্পটা জানো? তখন সঞ্জীবক বলল, কই না তো, আমি তো সে গল্প জানি না, কই বলো শুনি। তখন দমনক শুরু করলো সমুদ্র আর তিতির পাখির গল্প, যা আমরা শুনবো পরে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।